আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন যেটা হচ্ছে, এর আগে বলে দিয়েছিলাম অধ্যায় নাম্বার 15 নুন সাকিন এবং তানবিনের ইজহার। আজকের যেটা হচ্ছে সেটা হচ্ছে অধ্যায় নাম্বার 16 নুন সাকিন এবং তানবিনের ইখফা। যেটা এর আগে পড়েছে হচ্ছে নুন সাকিন এবং তানবিনের ইজহার, সেখানে কোনো না গুন্নাহ আছে না কোনো টান আছে, এগুলো বিনা গুন্নাহে স্পষ্ট করে পড়ে যেতে হবে। আর এটা নুন সাকিন এবং তানবিনের ইখফা। ইখফা হচ্ছে এগুলো ইখফা মানে হচ্ছে নাকের মধ্যে আওয়াজ লুকিয়ে রাখা। নাকের মধ্যে আওয়াজকে লুকিয়ে এক আলিফ পরিমাণ গুন্নাহ করে পড়তে হবে, মানে করে এরকম পড়তে হবে। তো নুন সাকিন অথবা তানবিনের পর হুরুফে ইখফার 15টি অক্ষর হচ্ছে নুন সাকিন অথবা তানবিনের পর হুরুফে ইখফার 15টি অক্ষর, যেরকম হচ্ছে তা সা জিম, দাল দাল জা, সিন শিন, দাল জাল জা, সিন শিন, সদ জ, ত জ, ফা কফ কাফ। 15টি অক্ষর হচ্ছে কি কি? তা সা জিম, তা সা জিম, দাল জাল জা, সিন শিন, সদ জ, ত জ, ফা কফ কাফ। এগুলো হচ্ছে নুন সাকিন এবং তানবিনের ইকফার মধ্যে। এই যদি 15টি অক্ষরের মধ্যেও হতে যদি কোনো অক্ষর আসে, এই যেমন নু, জিম, ফা, এটা হচ্ছে জাল, এইভাবে যদি আসে, তাহলে নুন সাকিন কিংবা তানবিনের আওয়াজকে নাকের মধ্যে লুকিয়ে এক আলিফ পরিমাণ গুন্নাহ করে পড়তে হয়। তাহলে কি করতে হয়? এই যদি কোনো নুন সাকিন, ধরো এই যে নুন সাকিন, ঠিক আছে, আবার আরে কিছু কিছু জায়গায় আছে যে এরকম তানবিন থাকবে, দো জাবার, দো জাবারটাই বেশি, মানে দো জাবার বলেছে। তানবিনের পর যদি হুরুফে ইখফার 15টি অক্ষর এর মধ্যে হতে যদি কোনো অক্ষর আসে, তাহলে নুন সাকিন কিংবা তানবিনের আওয়াজকে, এই যে নুন সাকিন আর যে তানবিন বললাম দো জাবার থাকবে, ওই দো জাবারের আবার দো জেরও থাকতে পারে, ওই আওয়াজকে আমরা কি করব? নাকের মধ্যে নিয়ে গিয়ে, ঠিক এই জায়গাটা আমরা কি করব? নাকের মধ্যে আওয়াজটাকে নিয়ে গিয়ে আমরা মানে গুন্নাহ করে পড়তে হবে, এক আলিফ পরিমাণ টেনে গুন্না করে পড়তে হবে। এটা বলে দিলে জানা যাবে, এই সংজ্ঞা থেকে কিছু বোঝা যাবে না। সংজ্ঞাটা খালি জাস্ট জানার জন্য যে এই অক্ষরগুলো থাকতে হবে, তবে তুমি সেই জায়গাটা গুন্না ও ইখফা করতে হবে। তো প্রথমে আছে তামুযিরু, তামুযিরু। এই যে নুন সাকিনের পরে তা এসছে, আর এখানে নুন সাকিনের পরে কি এসছে? জাল। তাই এখানে দু জায়গায় গুন্না করতে হবে। তামুযিরু।